আর দিকে দিকে এসআইআর শুনানি নিয়ে বিক্ষোভের ছবি আপনাদের সামনে রেখেছি। মঙ্গলকোটের ছবি দেখাবো। মঙ্গলকোটে বিএলওদের তালাবন্দি করে বিক্ষোভ। পঞ্চায়েত অফিসে বিএলওদের তালাবন্দি করে রাখা হলো। শুনানি নোটিশ দিতে আসা 3 বিএলওকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুনানিতে হয়রানির অভিযোগে এই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, এমনই জানিয়েছেন তারা। কমিশনের আধিকারিকের আশ্বাসের পর ঘেরাও মুক্ত হন বিএলওরা। মঙ্গলকোটের ভাল্লগ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তালা মারা এবং ঠিক দরজার পিছনে 3 জন বিএলও তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের আটকে রাখা হয়েছে, গ্রামবাসীরা আটকে রেখেছে। এখানে একেবারে দেখতে পাচ্ছি তালা লাগানো রয়েছে। আর 3 জন বিএলও একবার আসবেন সামনে, একবার কেউ আসবেন, আসুন না। বলছি কি আপনারা এইভাবে আটকে আছেন কেন? আটকাচ্ছে বলতে আমাদের হিয়ারিং নোটিশ এসছে, শুনানি নোটিশ তারা গ্রহণ করবে না, তো ওই জন্য আমাদের এখানে গ্রামবাসী গ্রহণ করে, যাদের নামে এসছে নোটিশ, হিয়ারিং নোটিশ, তারা গ্রহণ করবে না। তারা বলছে আমরা কিছুদিন আগে তো আমরা সব কিছু সাবমিট করলাম, আমাদের সমস্ত কিছু প্রুফ রয়েছে, তার ক্ষেত্রে আমাদের কেন আসবে হিয়ারিং নোটিশ, আমরা কেন আসবো? তো যখন বলি তারা বলে যে কী করতে হবে আমাদের, ব্লকে যেতে হবে, ব্লকে হিয়ারিং হবে। তো সেক্ষেত্রে তারা বলে যে না, আমরা ব্লকে যেতে পারবো না। এখন বলছে হয় আমাদের স্কুলের মধ্যে, বুথের মধ্যে, অথবা আমাদের গ্রামে হাই স্কুল হয়েছে সেখানে ক্যাম্প করতে হবে। এখন কোথায় আটকে আছেন আপনারা? এখন আমরা এই ভালোগ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে আটকে আছি। কিভাবে আটকে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বেরোতে দিচ্ছে না। কতক্ষণ হলো? 12টা থেকে আছি আমরা এখানে। 12টা থেকে আটকে রেখে দিয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কিচ্ছু? খাওয়া দাওয়া দিচ্ছে, ওরা খাওয়া দাওয়া করিয়েছে, চান করা হয়নি এই মুহূর্তে, এটাই খাওয়া দাওয়া হয়েছে। অনেকক্ষণ ধরে আটকে রেখেছে বলছে? হ্যাঁ, 12টা থেকে। একেবারে পিছনের ছবিটা দেখাতে বলবো একবার, যে গ্রামবাসী একেবারে জড়ো হয়ে রয়েছে। আর দেখা যাচ্ছে যে তারা একেবারে পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই কথা হচ্ছে যে শুনানির যে কাগজ, তাদের সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও বারবার করে শুনানির কাগজ আসছে এবং সেই কারণেই বিএলও তারা আটকে রেখেছে। আর কেন আটকে রেখেছেন? আমাদের কাগজপত্রে কালকে নোটিশ ঢুকেছে আমাদের গ্রামে, নোটিশ বিএলওরা দিয়েছে। নোটিশে আমাদের বাবা মায়ের সবারই নাম ঠিকঠাক থাকাকালীনও তবুও আমাদের নাম ভুল বলছে। আমাদেরকে কিছু বুঝাইতে পারছে না বিএলও। এখন কি করেছে? এখন আমরা ওদিন পঞ্চায়েতের ভেতরে রেখে দিয়েছি, পঞ্চায়েত স্টাফ সমেত আছে। তালা মেরে দিয়েছে? হ্যাঁ, তালা মেরে দিয়েছি। এটা কতক্ষণ থাকবে? এটা যতক্ষণ না আমাদের সাথে ভিডিও এসে কথা বলবে ততক্ষণ আমরা ছাড়বো না। এটা সমাধান করতে হবে, আমাদের গ্রামে এসে ক্যাম্প করে আমাদের সমাধান করতে হবে। একেবারেই গ্রামবাসীরা স্পষ্ট জানাচ্ছে তালা খোলা হবে না। বিএলও যারা রয়েছে তাদের এইভাবেই আটকে রাখা হবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনের আধিকারিকরা এখানে আসছে এবং তাদের প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই আটকে রাখা হবে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর নিয়ে ফের নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। এসআইআর তথ্য হিসেবে গণ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে আবেদন জানালো সিইও, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কি জানিয়েছে নির্বাচন কমিশন? কেন মানা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? দেখো, জানিয়ে রাখি, প্রথমে যেটা নিয়ম হয়েছিল সেটা বলা হয়েছিল যে মাধ্যমিকের সার্টিফিকেট গণ্য করা হবে, এবং তার পরবর্তীতে কিন্তু অনেক সিইও দপ্তরে কিন্তু একাধিক কথা বলা হয় যে এরকমও অনেক ভোটার রয়েছেন যাদের হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, যেহেতু ওখানে ডেট অফ বার্থ রয়েছে, যেহেতু সবসময় কিন্তু বার্থ সার্টিফিকেটের কথা যখন বলা হচ্ছে সেখানে কিন্তু ডেট অফ বার্থ রয়েছে, সেটাও গণ্য করা হোক। কারণ অনেকেই দেখা গেছে যে পরবর্তীতে হয়তো মাধ্যমিক তারা দিতে পারেননি বা পড়াশোনা ছেড়ে দিয়েছে, এরকমও কিন্তু অনেক ভোটার রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটা যদি গণ্য করা হয় তাহলে কিন্তু ডেট অফ বার্থটা ওখানে পাওয়া যাচ্ছে, কারণ এই রাজ্যে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ থাকে। সেই সুবাদে কিন্তু সিও দপ্তর থেকে সিও কিন্তু প্রপোজাল পাঠিয়েছিলেন, একদম প্রস্তাব পাঠানো হয় ইসিআইতে যে এটা গণ্য করার জন্য। এখন দেখা যাচ্ছে যে ইসিআই থেকে কিন্তু স্পষ্টভাবে নির্দেশিকা এসেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনোভাবেই কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না, যাতে সেখানে ডেট অফ বার্থ বা সেই ডকুমেন্ট হিসেবে কিন্তু মান্যতা দিচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে প্রথমে যখন বলা হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
অ্যাডমিট কার্ডটাকে কিন্তু যাতে গ্রহণ করা হয় সেটা প্রস্তাব গেছে এবং সেটা গ্রহণ করতে পারবে। এখন কিন্তু ইসিআই বলছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্তি এই কারণে তৈরি হচ্ছে, একের পর এক কিন্তু নির্দেশিকার কিন্তু বেশ কিছু বারবার পরিবর্তন করছে, এবং তার সঙ্গে এটাও ঠিক যে প্রস্তাব হয়তো এখান থেকে যাচ্ছে সিও দপ্তর থেকে হয়তো ইসিআই দিকে যাচ্ছে, ইসিআই কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে সেই প্রস্তাব কিন্তু তারা নাকচ করে দিচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই যারা সিও দপ্তরে কিন্তু তাদের যে তাদের যে ইয়ে নিয়ে গেছিলেন যে এরকম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও যাতে গণ্য করা হোক, কারণ ডেট অফ বার্থ তো সেখানেই পেয়ে যাচ্ছে, তার মানে সেটা কিন্তু আর সিওর হবে না। প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন। রুমা, হ্যাঁ, একদমই বলা যেতে পারে যে সিওর প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।